প্রদর্শিত আলোকচিত্রটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি অংশবিশেষ। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি যখন ওপেন করবেন তখন এ ধরনের একটি ইন্টারফেস স্ক্রিনে দেখতে পাবেন। মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন অংশকে বিভিন্ন নামকরণের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়েছে। তারই পরিচিত পর্ব হিসাবে আজকের এই ভিডিওটি নির্মিত, যেখানে জানতে পারবেন কোন অংশকে কী নামে সংজ্ঞায়িত করা হয়েছে। টাইটেল বার। আমরা ওয়ার্ড ফাইলটিকে যে নামকরণের মাধ্যমে সংরক্ষণ করব এখানে সেই নামটি প্রদর্শিত হবে। যদিও এখানে ফাইলটি সংরক্ষণ বা সেভ করা হয়নি, তাই ডিফল্ট হিসেবে ডকুমেন্ট 1 প্রদর্শন করছে। তবে আমার পরামর্শ থাকবে উপযুক্ত নাম ব্যবহারের মাধ্যমে কাজের পূর্বে যেন ফাইলটি অবশ্যই সেভ বা সংরক্ষণ করা হয়। রিবন। টাইটেল বারের ঠিক নিচে যে অংশটি প্রদর্শিত হচ্ছে একে রিবন নামে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে অনেকগুলো রিবন রয়েছে এবং প্রত্যেকটি রিবনেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। প্রদর্শিত নামের সাথে রিবন যোগ করে এদের নামকরণ করা হয়, যেমন হোম রিবন, ইনসার্ট রিবন, ডিজাইন রিবন, এক্সেট্রা। হোম রিবন। হোম রিবনের অধীনস্থ এই অংশটিকে বলা হচ্ছে হোম রিবন। যেহেতু এটি হোম রিবনের অধীনস্থ আছে তাই একে হোম রিবন বলা হয়। যদি এটি ইনসার্ট রিবনের অধীনস্থ থাকতো তাহলে এটিকে ইনসার্ট রিবন বলা হতো, এবং যদি ডিজাইন রিবনের অধীনস্থ থাকতো তাহলে এটি ডিজাইন রিবন বলা হতো। এবং প্রত্যেকটি রিবনেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। রোলার বা স্কেল। সাধারণত মাঝির সংক্রান্ত দূরত্ব প্রদর্শনের ক্ষেত্রে প্রয়োজনার্থে রোলার বা স্কেল ব্যবহার করা হয়ে থাকে, তবে অনেক ক্ষেত্রে তা অন থাকে না, তা অন করে নিতে হয়। ওয়ার্ক পেজ। সাধারণত আমরা এই পেজটিতে কাজ করে থাকি। এটি এক ধরনের পেজটা যা আমরা প্রিন্টের মাধ্যমে পেয়ে থাকি। ছোট ছোট ক্ষুদ্র কাজের সমন্বয়ে মূল বিষয়টি এই পেজের মাধ্যমে উপস্থাপিত হয়। এখানে ডিফল্ট হিসেবে পেজের কালারটি সাদা, কিন্তু প্রয়োজন ভেদে এটি কালারটি পরিবর্তন করা যায়। লেআউট। এটাতে ওয়ার্ক পেজে ভিউটা কীভাবে প্রদর্শিত হবে তা নির্দেশ করে। এখানে লেআউটের 3টি অপশন রয়েছে। প্রথমটি রিড মোড, যেটি বইয়ের মতো করে প্রদর্শন করবে। দ্বিতীয়টি প্রিন্ট লেআউট মোড, যেটি প্রিন্টের মতো করে প্রদর্শন করবে এবং মাইক্রোসফট ওয়ার্ডে এটি ডিফল্ট হিসাবে থাকে। এবং সর্বশেষ ওয়েব লেআউট মোড, যেটি ওয়েবসাইটের মতো করে অনুরূপটি প্রদর্শন করবে। জুম। পেজ জুম ইন এবং আউট করতে এটি ব্যবহার করা হয়ে থাকে। ভার্টিক্যাল স্ক্রল বার। এটি সাধারণত পেজ উপরে নিচে ওঠানামার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। স্ট্যাটাস বার, যেখানে জানতে পারবেন আপনি কোন পেজে অবস্থান করেছেন এবং কত ওয়ার্ড পর্যন্ত আপনি লিখেছেন। এইসব ইনফরমেশন দেখতে পাবেন এই স্ট্যাটাস বারের মাধ্যমে। এই পর্বের ধারাবাহিকতায় জানতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন খুঁটিনাটি তথ্য সহ সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডটি, যেটি আপনাদের দৈনন্দিন জীবনে কর্মকাণ্ড, অ্যাসাইনমেন্ট, নোট থেকে শুরু করে সব ধরনের কার্যকলাপগুলো সম্পন্ন করতে সহায়তা প্রদান করবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।